পিকনিকে যাচ্ছি বলে কথা, নাচতে নাচতে অর্ধেক রাস্তা আর টায়ার্ড হয়ে ঘুমাতে ঘুমাতে অর্ধেক রাস্তা, এভাবে চলে আসলাম কুয়াকাটাতে। এবার আমরা সবাই মিলে আসছি, প্রচুর এনজয় করব। কুয়াকাটা কিছুদিন আগে আমরা ঘুরে আসছিলাম, আমি আর আমার হাজবেন্ড গেছিলাম, বাট এইবার আমরা অনেকজন মিলে যাচ্ছি। সবাই রাজশাহী থেকে আসতেছে আর আমরা এখান থেকে জয়েন করবো। পুরো একটা বাস রিজার্ভ করা, মানে পুরো পিকনিকের বাস, 12 ঘন্টা জার্নি আমাদের, একদম নাচতে নাচতে মজা করতে করতে যাব। 1 মাস হলো কুয়াকাটা থেকে ঘুরে আসলাম আর এখন আবার যাচ্ছি। আসলে জায়গাটা আমার এত বেশি ভালো লাগছে, তাই আর যাওয়ার লোভ সামলাতে পারলাম না। আর এবার আমরা যাচ্ছি বেশ কয়েকদিনের জন্য। এই হালকা হালকা শীতের মধ্যে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াবো, আহ কি মজা। রাজশাহী থেকে বাস অলরেডি ছেড়ে দিছে, বাস তো নাটোর হয়ে যাবে, তাই আমরা নাটোরে এসে ওয়েট করতেছি। এখান থেকে আমরা বাসে উঠবো, একদম লং জার্নি, তাই ও আমাকে কেক চিপস সবকিছু কিনে এনে দিল। আমার তো এতগুলো ব্যাগ বস্তা জ্যাকেটের সাথে এটা আবার টানতে হবে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসলো। এই বিশাল বিশাল লাগেজ গুলো দিয়ে এখন আমরা উঠতেছি বাসে। বিসমিল্লাহ বলে উঠে পড়লাম, এখন সেফলি পৌঁছাতে পারলেই হয়। বাসের মধ্যে তো আমরা সবাই মিলে প্রচুর এনজয় করব, কারণ এবার পুরো বাসটাই আমাদের। আমরা সবাই মিলে এনজয় করতে করতে চিল করতে করতে চলে যাবো কুয়াকাটাতে। আচ্ছা, এখানে কাকে কাকে তোমরা চিনো বলো তো? আমি তো ভাবতেছি আমরা দেরি করে উঠে ভুলই করে ফেললাম, কারণ আমরা ওঠার আগে সবাই মিলে প্রচুর পরিমাণে ভিডিও বানাইছে, মজা করছে, আমরা মিস করে গেলাম। যাই হোক, ব্যাপার না, পুরো রাস্তা তো এখনো বাকি। এদিকে এরা দুজন যে কি শুরু করছে, কি ডান্স দিচ্ছে, এরা মনে হয় নিজেরাও জানে না। তো এদিকে নাচতে নাচতে চিল করতে করতে আমরা চলে আসলাম পাবনা ঈশ্বরদীতে। এখানে ব্রেক দেওয়া হলো 30 মিনিটের জন্য। রাত্রেবেলা আর কোথাও থামা হবে না, এখান থেকে রাতে ডিনারটা করতে হবে। বাট এখানে এখন ভারী কিছু খেতে আমার একদমই ইচ্ছা করতেছে না। এত লং জার্নি, এখনো প্রায় দমদম বসে উঠতে হচ্ছে। বাট উঠেও আর কি লাভ, বাসের ব্যাটারি নাকি বসে গেছে, সেজন্য সবাই মিলে ধাক্কা ঠেলা দিয়ে কোন রকমের বাসটাকে চালু করলো। এদিকে বাসে ওঠার পর আবারও সবার উড়াধুরা হেভি ডান্স। প্রায় মাঝরাত পর্যন্ত সবাই মিলে বাসের মধ্যে এরকম উড়াধুরা মজা চলছে। বাট তারপরে হঠাৎই বাসে আবারও প্রবলেম, বাসে লাইট জ্বলতেছিল না। অনেকটা সময় নিয়ে রোডের মধ্যে বাস রিপেয়ার করা হলো। আর তারপর দিছি এক ঘুমে একদম ভোর, আর চলে আসলাম বরিশাল। ভোরবেলা ঘুম ঘুম চোখ নিয়ে একবার চোখ খুলতেছি, বাইরের প্রকৃতি দেখতেছি, আবারও ঘুমিয়ে পড়তেছি। এই হচ্ছে কাহিনী। এইদিকে ভোরবেলা দেখি ভাবি চলে আসছে বাসের একদম সামনে। আচ্ছা, মাস পরে কি চিনা যাচ্ছে এটা কে? সকালের দিকে সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে, বাট এদিকে আমার ঘুম আর ভাঙে না। আমার কাছে আসলে জার্নি মানেই ঘুম। আর এবার এসে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগছে, গতবার এই কুয়াকাটা আসার রাস্তাটা খুবই বাজে ছিল, মানে একদম ভাঙাচোরা ছিল। 1 ঘন্টা রাস্তা একদম হাঁটিগুড্ডি ভেঙে দিত। যারা এই এলাকার স্থানীয় তারা তো খুব ভালো করেই জানে। বাট এইবার এই রাস্তাটা খুবই সুন্দর ভাবে চলে আসলাম। রাস্তাটা মেবি রিপেয়ার হয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম প্রায় 12 ঘন্টা জার্নি করার পর ফাইনালি কুয়াকাটাতে। আর আমাদের বাসটা এসে থামছে একদমই সমুদ্রের কাছে, মানে ওই দেখো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আকাশটা কত সুন্দর লাগতেছে, সাথে বিশাল সমুদ্র। বাস থেকে তো আমরা সবাই নেমে পড়লাম। আর এইদিকে আমাদের এতগুলো লাগেজ, মানে মানুষের থেকে মনে হচ্ছে লাগেজ বেশি। যাই হোক, সকাল সকাল আমি এই সুন্দর প্রকৃতিটা খুবই এনজয় করতেছি। ওয়েদারটা যেমন সুন্দর, আকাশও সুন্দর, আকাশের মধ্যে মেঘগুলো একদম ভেসে ভেসে বেড়াচ্ছে। যাই হোক, অনেকটা যেহেতু জার্নি করে আসছি, আগে আমরা এখন হোটেলে যাবো। সবাই মিলে ভ্যানে করে এখন যাচ্ছি হোটেলে। আর ওর জায়গা হয়নি ভ্যানে, তাই ও ড্রাইভারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা হোটেল পর্যন্ত পৌঁছে গেলাম। এখন একটা ঘুম দিব, রেস্ট করবো। বাইরে দাঁড়িয়ে ওয়েট করতেছি রুমগুলো রেডি হওয়ার। আর হ্যাঁ, তোমাদেরকে একটু বলে রাখিছিলাম শরীরটা অনেক টায়ার্ড, এখন একটু ঘুম দিব, রুমে এসে একটু রেস্ট করবো। বাট পেটের যে অবস্থা, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, গতকাল রাতেও কিছু খাওয়া হয়নি, তাই সবাই মিলে যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে। হোটেল থেকে অনেকটা দূরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে, একদম ভাত নিয়ে নিছি। তো যাক, ফাইনালি আমরা কুয়াকাটাতে চলে আসছি একদম সেফলি, আলহামদুলিল্লাহ। আজকে মনে হয় না আর ঘুরে বেড়ানো সম্ভব, হয়তো সন্ধ্যার দিকে বের হবো রেস্ট করার পর। আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফিজ।